কনকাঞ্জলিটা কে নেবে? মানে আরো নিয়ম আছে নাকি? তাহলে একটু বসে গেলে হয় না? মানে এতক্ষণ ধরে আসলে কি বলুন তো, আপনি তো ওর মা নন, ওর শাশুড়ি মা। তাই আপনি তো কনকাঞ্জলিটা নিতে পারবেন না। এদিকে মা আমাকে বারবার বলে দিয়েছে নিয়ম কানুন যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়, না হলে জিম্মা খুব রাগ করতে পারে। কি করবেন এবার? মা তো নিয়মের তেমন কিছু বলেনি। আরে না না দিদি ভাই, মন্ত্র পড়ে বিয়ে হবে না এতে জিম্মায় মত দিয়েছেন ঠিকই, কিন্তু এইটুকু নিয়মও যে পালন হবে না এটা তো বুঝতে পারেননি না? শুভ্রা, আমি কি একবার মাকে ফোন করে জেনে নেব? না না দাদা ভাই ছাড় না, মানে ওখানেও তো তোদের বরণ করা নিয়ে সবাই ব্যস্ত, কি লাভ এখন ফোন করে? আসলে আমি না ব্যাপারটা এইভাবে ভেবে দেখিনি। ভাবুন ভাবুন, ভেবে একটা পথ বের করুন। আসলে নিয়ম বলে কথা, পালন তো করতেই হবে বলুন, না হলে কনকাঞ্জলিটা কে নেবে? না, আমি তোমায় কনকাঞ্জলি দেব না মা। কনকাঞ্জলি দিলে তোমায় অপমান করা হয়, আর মরে গেলেও আমি সেটা তোমায় করতে পারবো না। ঋতু তো ঠিকই বলেছে মা, তুমি আমার মা নও, তুমি তো আমার সব, আমার মা, আমার বন্ধু, আমার চলার পথের শক্তি, আমার সব, সবটা তো তুমি আমার। তোমায় দুটো টাকার একটু চাল দিয়ে আমি কখনো তোমার ঋণ পরিশোধ করতে পারবো মা? কোনোদিনও পারবো না মা। মায়ের ঋণ কোনোদিনও পরিশোধ করা যায় না। নে, এটা ধর। তুই লক্ষ্মী হয়ে আমার সংসার সুখে দুঃখে সব সময় আগলে রেখেছিস। এবার থেকে অপূর্ব সংসার আগলে রাখবি। যে লক্ষ্মী পুজো তুই এতদিন করে গেছিস, সেই লক্ষ্মীর ঝাঁপি আমি তোর সঙ্গে দিয়ে দিলাম। বলছি দিদি, আর কিন্তু দেরি করা যাবে না। মানে আমার বৌদি না ওই পাঁজি সময় এসব খুব মেনে চলেন। আমার মিসেস ফোন করে জানালেন যে ওই বাড়িতে আমাদের 10:30টার মধ্যে ঢুকতেই হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কুসুম ডিঙায় রং লাগে সই গাছকুটুই ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছকুটুই ডানা, সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা, এই সাথ পাকে পথের বাকি ঝড়ে চলো আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেবার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা।
সৃজা, সৃজা ছবিটা আমাকে দাও। যেখানে ছিল আমি সেখানে রেখে দিই। দাও। কেন? সবার সামনে আপনি ভালো সাজেছেন, তাই না? দেখাচ্ছেন আপনি কত মহান, আমার মাকে কত রেসপেক্ট করেন, তাই না? তারা দেখুন, দেখছেন তো একটা ফাঁকা। এখানে আগে আমার মায়ের শাড়ি রাখা হতো, সরিয়ে দেওয়া হয়েছে আপনার জন্য। এটা আমার মায়ের, আপনি নিয়ে নিয়েছেন। হ্যাঁ বলবেন এটা আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনি না আসলে তো এটা দেওয়ার প্রশ্নই উঠতো না, তাই না? সৃজা, সৃজা আমার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কখনো তোমার মায়ের জায়গা। আপনি আমার মায়ের সম্বন্ধে আপনার মুখ থেকে একটা কথাও বলবেন না। ঋতু, দাদা ভাই আসছে না কেন বলো তো? আমার হাত থেকে ছবিটা নিয়ে দেয়ালে টাঙিয়ে মালা দিয়ে সবার সামনে আপনি মহান সাজতে চাইছেন, তাই না? সাজুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে না খুব ভালোভাবে চিনে নিয়েছি। আপনি যদি এতটাই ভালো হতেন না, আমার আপনাকে ওভাবে রিকোয়েস্ট করার পর আপনি বিয়েতে রাজি হতেন না। সৃজা, সৃজা প্লিজ আমার কথাটা শোনো। আমার হাতে তখন এই বিষয়টা ছিল না। ছিল, আপনার হাতে বিষয়টা ছিল। আমার বাবাই, আমার বোন সবাই আপনার হাতে। আপনি বাজে এক্সকিউজ দেবেন না প্লিজ। আপনি যাকেই বোঝেন না কেন আমাকে বোঝাতে আসবেন না। সৃজা, সৃজা লক্ষ্মী মেয়ে আমার কথাটা শোনো। দেখো আমি যদি এই বিয়েটা না করতাম, আমি তখন কি বোঝাতাম তোমার বোনকে, আমি গুঞ্জাকে কি বোঝাতাম, আমি কুট্টুসকে কি বোঝাতাম? বলতেন বিয়েটা করবেন না আপনি, বলতেন আপনার অসুবিধা আছে, আপনি কয়েকদিন সময় নিতে চান, অনেক কিছুই বলা যায়, কিন্তু আপনি বলেননি। সৃজা প্লিজ না, আপনি আমাকে আর আমার মাকে আমার মতো থাকতে দিন। আপনি আমার বাবাইয়ের ওয়াইফ, আমার বোনের মা, যেভাবেই হয়ে থাকুক না কেন, আপনি এটা মনে রাখবেন যে আপনি আমার আর আমার মায়ের কেউ নন। সৃজা, সৃজা, সৃজা কি হয়েছে? সৃজা, সৃজা আমার কথা শোনো। সৃজা, এই ঋতু, কোথায় যাচ্ছ তুমি? ওদের কথা বলতে দাও, নিচে অনেক কাজ আছে। চলো আমার সাথে, চলো এসো। এই মিষ্টি চল। যা, ভিতরে কি ড্রামা হলো সেটা জানতে পারবো না আমি? দূর। ছবিটা সৃজার কাছে আছে মিস্টার গাঙ্গুলি। আমার একবার ওর সাথে কথা বলা উচিত ছিল। ওর বয়সের একটা মেয়ের এভাবে সবকিছু মেনে নেওয়া সত্যি সম্ভব নয়। আপনি নিজেকে একদম অপরাধী ভাববেন না। আমাকে একটু সময় দিন, আমি আপনাকে কথা দিচ্ছি সব ঠিক করে দেব। প্লিজ আপনি একদম চিন্তা করবেন না। আর সৃজার কোনো কথায় যদি আপনার খারাপ লেগে থাকে, ওর হয়ে আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মিস্টার গাঙ্গুলি, আমরা কিন্তু এই সিদ্ধান্তটা আমাদের ছেলে মেয়েদের হয়ে ক্ষমা চাওয়ার জন্য নিইনি, ওদের জীবনের অভাব পূরণ করতে নিয়েছি। আমি বুঝতে পারছি আপনার সত্যি খুব খারাপ লেগেছে। না মিস্টার গাঙ্গুলি, আমার একদম খারাপ লাগেনি। এরকম কাণ্ড তো কুট্টুস কত করেছে। আসলে সৃজার বয়সটা তো খুব সেন্সিটিভ, আর আর আত্রেয়কে নিয়ে ও বরাবরই একটু ইমোশনাল। আর এই মুহূর্তে ওর চারপাশে যা যা ঘটছে তাতে করে ওর হয়তো মনে হয়েছে যে আত্রেয়কে কোনোভাবে নেগলেক্ট করা হচ্ছে।
আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, এটাও বলেছি যে আপনার আর আমার বিয়েটা সেরকম ধরনের বিয়ে নয়। মানে ওকে এটাই বলেছি যে আমার জীবনে আত্রি যে জায়গাটা ছিল সেটাই সবসময় থাকবে। কিন্তু সৃজা, আমি হয়তো সৃজাকে ঠিক মতো বোঝাতে পারিনি। ভাই প্লিজ এখন ছাড়, আমার মায়ের ছবি নিয়ে তোমার নতুন করে জামা করার কোনো দরকার নেই এখন। এসব তুমি কি বলছো সৃজা? দিদি ভাই ছাড়ো ছাড়ো, কি হচ্ছে এসব? বাবার সাথে কেউ এইভাবে কথা বলে দিদি ভাই? কেন বলবো না ঠাম, কেন বলবো না? আমিও জানতে চাই বাবাই কি চেয়েছিল। কি চেয়েছিলে বাবাই? আমিও গুঞ্জার মতন একজন অজানা মহিলাকে আমার মা বানিয়ে নতুন মা করে লাফাবো? আমিও তো ছোটবেলা থেকে মাকে মিস করি। কই তখন তো কেউ আসেনি। এখন এমন কি হলো যে গুঞ্জাকে বোঝানো গেল না আর ওই মহিলাকে আনতে হলো তোমাকে আমার মায়ের জায়গায়? সৃজা, আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করেছিলাম, আমি বলেছিলাম যে তোমার যদি মত না থাকে আমি না করে দেব। তারপরেও তুমি কেন বলেছিলে যে বাবাই আর গুঞ্জা হ্যাপি থাকলে আমি হ্যাপি? মুখের কথাটাই শুনলে তুমি, মনের কথাটা বুঝলে না? তুমি না আমার বাবাই? এত ইনসেনসিটিভ তোমায় কে করে দিয়েছে বাবাই? ওই মহিলা। এর থেকে ভালো তো একটা গুঞ্জার জন্য ভালো গভর্নেন্স আনতে পারতে তুমি। আসুন আসুন, ভেতরে আসুন। এইটাই তো চেয়েছিলেন, রাইট? আমার আর আমার বাবার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে। আমার বাবাই আপনার ছেলেকে বেশি ইম্পর্টেন্স দিতে পারে, রাইট? আসুন। আর ইউ হ্যাপি নাও? সৃজা, গুরুজনদের সাথে এইভাবে কথা বলতে হয়? আমি থাম তোমাকে এইভাবে কথা বলতে শিখিয়েছি? তুমি কেন এইভাবে কথা বলছো? কি ব্যাপার সুতপা, তুমি পারমিতাকে কোথায় পাঠালে? উপরে গেল। এই যে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে সেটা দেখতে। আমিও যাই। দাঁড়াও। কোথাও যাবে না তুমি। পারমিতা গেছে, ও গিয়ে পরিস্থিতি সামলাবে। আর তুমি গেলে তো আগুনে ঘি ডালবে। দেখো, তোমাদের এই ব্যবহারগুলো না আমার একদম পছন্দ হয়। এত বছর ধরে সংসারে আছো, দাদা বৌদিকে দেখে শিখতে পারো না কিভাবে সবাইকে নিয়ে সংসারটা চালাতে হয়? তুমিও তো দাদাকে দেখে শিখতে পারলে না কিভাবে বউয়ের হাতে পুরো সংসারটা তুলে দিতে হয়। তোমার হাতে তুলে দেবো? তোমার হাতে? আচ্ছা বেশ, কাজ করতে চাও তো চলো, অনেক কাজ জমে আছে, দেখি কেমন পারো। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এভাবে আমাকে আটকাবে ভেবেছো? কত সোজা না। আগুন কি আর আমার জন্য অপেক্ষা করছে গো? লেগে গেছে আগুন। মিস্টার গাঙ্গুলি, আপনি একটু শান্ত হন। সৃজা এভাবে কথা বলতে চায়নি, ও ভুল করে বলে ফেলেছে। আপনি ওকে বকবেন না, আমি ওর সাথে কথা বলছি। ইউ শাট আপ। আমি বুঝে বলেছি আর ইচ্ছে করেই বলেছি, and I mean it. সৃজা, তুমি কেন এইভাবে কথা বলছো? উকলে আমায়। ও দিদি, কি হয়েছে গো? এত চিৎকার চেঁচামেচি কেন? সৃজা কি হচ্ছে? সৃজা আমার কথা শোনো। সৃজা কি করছো তুমি? সৃজা কি আরম্ভ করেছো? কেন জিনিস বলো? আমি বেশ করেছি। তুমি কেন বকলে আমায়? ওই বাইরের মহিলার সামনে বকলে। সৃজা, আমি তোমাকে বকতে চাইনি। তুমি তো এরকম নও। আর শুধু ওনার সাথে কেন, কারোর সাথে এভাবে কথা বলতে নেই সৃজা। কেন বলবো না বাবা, কেন বলবো না? ওই মহিলা আমার মায়ের ঘরে গিয়ে জাকিয়ে বসেছে। আমার মার হাড় ওকে দেওয়া হয়েছে, আমার মায়ের জায়গায় ওর জিনিস থাকবে। আমার মায়ের অস্তিত্বটাই মুছে যাচ্ছে, তুমি ওর কথায় সাপোর্ট করছো।
আমাকে বকছে বাবাই। ভাই ও কে হয় তোমার? দিদি ভাই শান্ত হ, শান্ত হ দিদি ভাই। শ্রীজামা, এভাবে কথা বলতে নেই মা। পারমিতা এই বাড়ির নতুন বউ, অপূর্ব স্ত্রী, তোমার নতুন মা। না, আমার মা একজনই। এই যে হাজির হয়ে গেছি আমরা। আসামি সৌভিক গাঙ্গুলি চলে এসছে, এই বাকিরাও চলে এসছে। একেবারে আসামির তকমা এটা দিলে যে? আমাদের তো এখন এটাই সব থেকে বড় পরিচয় না, ইদার আসামি না হলে কাবাব মে হাজি। তুই কত ছোট বলতো, এত পাকা পাকা কথা কেন বলিস? ও মা, কি রে বর্দা ভাই, তুই জানিস না আমার মা তো আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। নেহাত আমি একটু মোটা সোটা বলে এখন বিয়েটা হচ্ছে না, কিন্তু বিয়ে হওয়ার বয়স হয়ে গেছে মানে পাকার বয়স হয়ে গেছে, বুঝলি? এই যে আমরা সবাই মিলে কিন্তু তোমার সাথে আড্ডা দিতে এসেছি। খুব ভালো তো, এসো এসো, সবাই বসো। বলছি নতুন বৌদি ভাই, আমাকে এমন বসার জায়গা দিতে পারবে যেখানে কেউ যাতায়াত করবে না? একটা কাজ করে আমি মনে হচ্ছে এখানটায় বসি। হ্যাঁ, এটা ঠিকঠাক আছে। কি তোরা সবাই এখানে কি করছিস? দিদি ভাই, আড্ডা তো এখানেই শুরু হয়ে গেছে। সে তো বুঝলাম, কিন্তু দাদা ভাই এখানে কি করছিস? আমি এখানে কি করছি মানে? তাহলে কোথায় যাব বল? আনফরচুনেটলি আজকে তোর এখানে থাকা হবে না। কেন? ও দিদি ভাই, আজকে কাল রাত্রি মনে হবে নাকি? হ্যাঁ, মা তো বলে পাঠালো দাদা ভাই এ ঘরে থাকতে পারবে না, আর পারমিতা এখানেই থাকবে। তবে তুই চিন্তা করিস না, আমরা সবাই মিলে ওকে পাহারা দেবো। এই তাহলে আমরা যাই। এই চো, এই চমানে চমানে ওটা নিচে যাবো তো। আরে হ্যাঁ, এইভাবে বারবার ধরে ওটা বসা করে যায় নাকি? হ্যাঁ, বট গাছের মতো বসে আছে। হ্যাঁ। এই চলো 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 চলো। আরে আয় রে বট গাছ। আচ্ছা বলছিলাম, কুট্টুস কুঞ্জা কাউকে দেখেছো? অনেকক্ষণ ধরে ওদের দেখছি না। এই দেখ, এটা হচ্ছে আমাদের রুম, আর হ্যাঁ, এটা হচ্ছে আমার স্টাডি টেবিল। দেখ কত খেলনা। বাহ, দারুণ স্টাডি দিয়ে বলো খেলনা। আয় এদিকে আয়। এটা কি রে, ট্রেনের বাঙ্কের মতো? আরে এটা ট্রেনের বাঙ্ক নয়, এটা আমার আর দিদিভাই বিছানা। ও, তোরা এই মই বেয়ে উঠে উপরে ঘুমাস? ভারী মজার ব্যাপার তো। তাহলে আমি রোজ এসে এখানে আমি ট্রেন খেলবো। আরে নাপ নাপ, ওটা দিদিভাই বিছানা। দিদিভাই আসলে কিন্তু তোকে বকবে। নাপ নাপ না। কি হচ্ছে এসব? এই নামো নামো, উঠেছো কেন ওখানে? নামো। আপনি কি চেকার? আমার টিকিট নেওয়ার বয়স হয়নি, আপনি যেতে পারেন। আই সেড স্টপ। আমি তোমায় নামতে বললাম না? কানে কথা যাচ্ছে না? এটা তোমার রুম না, বুঝেছো? এখানে আমি আর গুঞ্জা শুই। ও, তার মানে আমি নামটা ঠিকই দিয়েছিলাম, রাগুনি দিদি। রাগ করো না, রাগ করেছে রাগুনি। গুঞ্জা, আমার রাগুনি বলছে, তুই হাসছিস? ও, আমার মনে হচ্ছে তোমার রাগুনি নামটা ভালো লাগেনি, তাহলে বেগুনি বলে ডাকি? না, তাহলে ঘুগনি বলে ডাকি? কিন্তু জানো তো, তোমার রাগুনি নামটাই ভালো লাগছে, রাগুনি গাঙ্গুলি। গেট লস, বেরো। ই বাবা রে, এই নাও একটা চকলেট নাও। মা বলেছে চকলেট খেলে একদম রাগ কমে যায়।
ওরে বাবা রে, রাহুনি দিদি মাথায় তো আগুন লেগে গেছে। দঙ্গল 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 দঙ্গল। ডিং, 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 ডিং। ওরে বাবা রে, দঙ্গল। ফাজিল কথা বলে। ওই বাজে বাজে কথা বলছে, তুই হাসছিস গুঞ্জা? আরে ও তো মজা করছিল দিদি ভাই, ও স্কুলে এরকম করে, যে ভালো টিফিন আনে তার ব্যাগ ফ্যানের উপরে ঝুলিয়ে দেয়। তুই রাগ করিস না দিদি ভাই, ওই ট্যাঙ্গাওটা একটু দুষ্ট ঠিকই, কিন্তু ও তো আমার সাথে খেলছে, তুই তো আমার সাথে খেলিসই না। ও, তোর আজকাল আমাকে ভালো লাগছে না ভাই, বেরিয়ে যা তো, বেরিয়ে যা। যাবই তো, আমার ভালো আন্টি চলে এসেছে, আমি ভালো আন্টির কাছে চলে যাব। গুঞ্জা 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 দাঁড়া, কোথায় যাবি না, তুই এখানেই থাকবি, দাঁড়া। হাত ছাড়ো দিদি ভাই। গুঞ্জা গুঞ্জা দাঁড়া। বাবা আর বোনকে কেড়ে নিচ্ছে এই মহিলা আমার থেকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, শ্রীজা কেমন পানিশমেন্ট দেয় দেখো। স্মাইল। এবার সবাই পাউট করবে, হ্যাঁ? পাউটটা কি জিনিস রে? বেরো বেরো। দেখি দেখি, এই তো। এই যে দেখা কেমন হলো দেখি। আরে কই বাহ, গো? হ্যাঁ? আরে সব হয়ে গেল নাকি? আরে আমাকে ডাকবি তো, হ্যাঁ? হয়ে গেছে নাকি সব? ও, অপূর্বই তো নেই, তাহলে তো মমিতা একা একা ভাত কাপড় নিতে পারবে না। জেঠুমনি মৌমিতাকে? মৌমিতাকে মানে? দেখো দেওরের কি অবস্থা, হ্যাঁ? তোমার নাম যে মৌমিতা সেটাই জানে না। আরে আমার মায়ের নাম তো পারমিতা। পারমিতা। এসে গেছিস বাবা, এত দেরি করে। এখানে এসে দাঁড়া, ঋতু সরে এসো, সরে এসো, তুমি এখানে দাঁড়াও। আমি দাদু ভাই, তুমি ভালো আন্টির নাম ভুলে গেলে? বড় ভুল হয়ে গেছে মা, কিছু মনে করো না মা। না না, আমি কিচ্ছু মনে করিনি। কোথায় সবাই? এবার এদিকে চলে এসো। এবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হবে। মা, এসবের আবার কি দরকার? আর তুমি এত নিয়ম কানুন কেন পালন করছো? বিয়েটা যখন করতে পেরেছিস তখন নিয়ম পালন করে লোক জানাতে অসুবিধে কোথায়? কথা বলিস না, যেটা বলছিস সেটা শোন। সামনে এসে দাঁড়া। আচ্ছা, আমার সব কচি কাঁচা সঙ্গের মেম্বাররা রেডি আছো তো? এদিকে এসে এই থালাটা ধরে পারমিতার হাতে থালাটা তুলে দিয়ে বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। চুপ চুপ একদম। এটা আবার বলার কি আছে মা? পারমিতা স্বনির্ভর, আর আমার মনে হয় না যে ভাত আর কাপড়ের জন্য ওনার আমার উপরে নির্ভর করতে হবে। নিয়ম যখন তখন বলো, এত কথায় আমার কাজ নেই। কাজ নেই কি গো দিদি? নতুন বউ এর ওর বাড়ি কেক বেচে বেরোবে নাকি? এই যে বলেছিলে বাচ্চাদের দেখাশোনা করতে হবে। কাকিমা, পারমিতা এত বছর ধরে কেকের ব্যবসাও করেছে আর কুট্টুসের দেখাশোনাও করেছে, তাই আমার মনে হয় যে উনি ঠিক সেইভাবেই গুঞ্জা আর সিজারও দেখাশোনা করবেন। বাবা, উনি কি ভাত কাপড়ের ওই থালাটা পাবেন? মানে পাবেন কি উনি ওই ভাত কাপড়ের থালাটা? দাঁড়িয়েই আছে ওটা নিয়ে। এই উনি 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 মানে কি? আবার মিষ্টি চুপ চুপ। এই নে নে, শিগগিরি নে, ধর থালাটা ধর। কুসুম ডিঙায় রং লাগে সই কাজ কোটুই ডানা, কুসুম ডিঙায় রং
আজ থেকে আপনার ভাত আর কাপড়ের দায়িত্ব আমি নিলাম।